হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি চলে গেছিলাম, আমার বাড়ির সামনে একটা আম বাগান আছে, আম বাগানে। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আম বাগানটা দেখতে খুব সুন্দর। আমি বিয়ের পর একবারই এসেছিলাম এই আম বাগানটায়, তারপর আর আমার আসা হয়নি। তাই ভাবলাম একটু নিয়ে চলে যাই আজকে ঘুরতে। আসলে মেয়ে ছোটো, তাই জন্য আমার আসা হয় না। তো আজকে ভাবলাম শাশুড়ি মায়ের কাছে রেখে আমরা দুজনে মিলে একটুখানি ঘুরে আসি। খুব দূরে তো যাওয়া হয় না মেয়েকে থুয়ে, তাই কাছাকাছি একটুখানি ঘুরে বেড়ানো আর কি। তো দেখতেই পাচ্ছ, পুকুরটায় আগে না অনেকে স্নান করতো, এখন পুকুরটা একটু নোংরা হয়ে গেছে, তাই জন্য স্নান করা হয় না। আর এবার আম গাছে অনেক বোল হয়েছে। এর আগের বছর কিন্তু আম গাছে একটু বোল হয়েছিল না, এবার আবার আম গাছে খুব বোল হয়েছে। আর এদিকে আমরা দুজন, মানে আমি আর আমার বর, কুল খেতে খেতে আম বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম। তো এই আম বাগানে কিন্তু এই আম বাগানে কিন্তু পিকনিক স্পট মতোই আছে। তো এখানে দেখতেই পাচ্ছ কত ছাগল, অনেক ছাগল আছে, বড় ছোট অনেক ছাগল আছে। জায়গাটা খুব সুন্দর, তো সেই জন্য ঘোরাফেরা করছিলাম। এই দেখো, এখানে ধান ক্ষেতও আছে, যেখানে নতুন ধান চাষ করেছে ওরা। আর এই যে কুকুরটা দেখছি, কুকুরটা আমাদের বাড়িতে সব সময় থাকে। আর সেই জন্য আমরা আমবাগানে চলে এসেছি বলে ও আমাদের পেছন পেছন আমবাগানে চলে এসেছে, আমাদের বডিগার্ড। এই যে সেই ধান ক্ষেত, জায়গাটা দেখছো কত সুন্দর জায়গা। এই দেখো, আমাদের আগে আগে ওকে যেতে হবে। যাই হোক, এই দেখো চারিদিকটা দেখছো কত সুন্দর। আমার তো এই জায়গাটা দেখে এত ভালো লেগেছে। আমি একবারই এসেছিলাম বিয়ের পর, তারপর থেকে আর আমার আশাই হয়নি। তো সেই জন্যই আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এই দেখো, এই গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো কত আমের বোল এসেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।